আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন, সাওবান, তোমার চেহারাটা এমন মলিন দেখায় কেন? তোমাকে এত টেনশন যুক্ত দেখা যায় কেন? কি এমন পেরেশানি তোমার মধ্যে যে তোমার মুখটা মলিন হয়ে আছে? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে আমার মধ্যে চিন্তা জাগ্রত হয়েছে যে এখন আপনি আমাদের সামনে আছেন, আমরা আপনার দরবারে উপস্থিত হয়ে আপনার মুখ নিঃসৃত বাণীগুলো আমরা শ্রবণ করি, আপনার জবাব থেকে আমরা সুন্দর সুন্দর কথাগুলো আমরা শ্রবণ করে আমরা আমলে পরিণত করি, আমরা আমাদের পরকালকে উজ্জ্বল করি। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানী চেহারা মুবারক দেখে আমরা আমাদের ভিতরটাকে প্রশান্তি দান করি, আমরা আমাদের অন্তরটাকে শান্ত করি। ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে আমার মধ্যে চিন্তা জাগ্রত হলো, যখন আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপনি দুনিয়াতে থাকবেন না, আপনাকে ছাড়া এই দুনিয়াতে আমরা কিভাবে থাকবো? এই চিন্তায় আমার মুখটা মলিন হয়ে আছে, আমি টেনশন যুক্ত হয়ে পড়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে রইলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহাবায়ে কেরামকে সান্ত্বনা জানিয়ে কোরআনের আয়াত নাযিল করা হলো, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এই আয়াতের সারমর্ম হলো, যে ব্যক্তি বা যারা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শকে মেনে চলবে, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসবে, যে ব্যক্তি যাকে দুনিয়াতে ভালোবাসবে সে হাসরের ময়দানে তার সঙ্গেই থাকবে। যে ব্যক্তি বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে, দুনিয়া থেকে নবীকে ভালোবেসে নবীর সমস্ত আদর্শগুলো জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেই থাকবে।